আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের তেলে ভাজা লাড্ডু তৈরির রেসিপি। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। এখানে আমি 3টা গাজর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে যতটা পাতলা করে সম্ভব গাজরগুলো ছিলে নিচ্ছি। গাজরগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। এখন গাজরগুলো এভাবে পাতলা করে কেটে নিচ্ছি। গাজরের দুই পাশ থেকে একটুখানি করে কেটে এই অংশগুলো ফেলে দিচ্ছি। এভাবে করে সবগুলো গাজর কেটে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় প্যান বসিয়ে কেটে নেওয়া গাজরগুলো ঢেলে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। এ পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে। এখন কিছুটা ঠান্ডা করে নিয়ে গাজরটা আমি ব্লেন্ড বা বেটে নিব। গাজরটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনি চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি হাফ কাপ আতপ চালের গুঁড়া, সামান্য পরিমাণ বেকিং সোডা আর গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি 3 চা চামচ চিনি আর 1 চা চামচ মধু। মধুটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে বাদ দিবেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মিশ্রণটা অনেকটাই পাতলা আছে, তাই আমি আরো হাফ কাপ চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে গাজরের পেস্টটা ছিল 1 কাপ আর চালের গুঁড়া 2 বার মিলে 1 কাপ হলো। অর্থাৎ যতটুকু গাজর হবে ততটুকুই চালের গুঁড়া দিতে হবে। এখন চুলায় প্যান বসিয়ে মিশ্রণটা ঢেলে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। এ পর্যায়ে খামিরটার লাড্ডু বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। যখন দেখবেন এরকম লাড্ডু বানানো যায়, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন হাতে একটুখানি তেল বা ঘি মেখে নিয়ে এভাবে করে খামিরটাকে মুথে একদম মসৃণ করে নিতে হবে। বেশ কিছুটা সময় মুথে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সাদা তিল। মুথে নেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু করে ডো নিয়ে হাতের তালুতে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে লাড্ডুর শেপ দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। লাড্ডুগুলো আপনার পছন্দ অনুযায়ী ছোট বা বড় সাইজের বানিয়ে নিতে পারেন। সবগুলো লাড্ডু আমার এভাবে করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন লাড্ডুগুলো তেলের মধ্যে এভাবে করে ছেড়ে দিচ্ছি। এই সময়ে চুলার আঁচ মাঝারিতে রেখে লাড্ডুগুলো উল্টিয়ে পাল্টিয়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে লাড্ডুগুলো গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার হয়ে গেছে, তাই তেল থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাড্ডুগুলো একদম ফুলকো ফুলকো হয়ে ফেটে গিয়েছে। চুলার আঁচ মাঝারিতে রেখে এভাবে করে আমি সবগুলো গাজরের লাড্ডু ভেজে নিব। সবগুলোই গাজরের লাড্ডু এভাবে করে ভেজে নেওয়া হয়ে গেছে। গাজরের এই লাড্ডুটা ওপরটা অনেকটাই ক্রিস্পি থাকবে আর ভেতরটা সফট থাকবে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন উপরে ক্রিস্পি আর ভেতরটা সফট। আশা করছি আজকের রেসিপিটাও সবার অনেক বেশি পছন্দ হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।